আপনি জানেন কি বাংলাদেশে এমনও মানুষ আছে যারা বছরে 3,75,000 টাকা আয় করেও 5,000 টাকা ট্যাক্স দেয়। আবার অনেকে 5 লক্ষ টাকা আয় করেও শূন্য ট্যাক্স দেয়। কিভাবে সম্ভব? চলুন আজকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। আমাদের দেশে সবচেয়ে বড় ট্যাক্স কনফিউশন হলো, সবাই শুধু জানে বছরে ইনকাম যদি 3,75,000 টাকার বেশি হয় তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই 3,75,000 টাকা হিসাব করা হয় কিভাবে। ধরুন আপনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, যেখানে আপনার মাসিক বেতন 40,000 টাকা। তাহলে আপনার বাৎসরিক বেতন দাঁড়ায় 4,80,000 টাকা। এখন আপনি আরো পেলেন দুটি উৎসব বোনাস, 40,000 টাকা, এবং বৈশাখী ভাতা পেলেন 4,000 টাকা। তাহলে আপনার বাৎসরিক ইনকাম দাঁড়ায় 5,24,000 টাকা। তাহলে তো আপনার বাৎসরিক ইনকাম 3,75,000 টাকার বেশি। তাহলে বাংলাদেশের ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু না, আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। চলুন বিষয়টি খুব সহজ ভাষায় বুঝি। বাংলাদেশের ইনকাম ট্যাক্স আইনে চাকরি হতে আয় ব্যক্তিদের জন্য একটি বিশেষ সুবিধা আছে। আপনার বাৎসরিক স্যালারি ইনকামের 3/1 অংশ অথবা 4,50,000 টাকার মধ্যে যেটি কম, সেটি আপনার করমুক্ত আয় সীমা হিসাবে বিবেচিত হবে। এখন আপনার বাৎসরিক ইনকাম 5,24,000 টাকার 3/1 অংশ হচ্ছে 1,75,000 টাকা। আমরা যদি 5,24,000 টাকা থেকে 1,75,000 টাকা বাদ দিই তাহলে দাঁড়ায় 3,49,000 টাকা। মানে কি দাঁড়ালো জানেন? আপনার বাৎসরিক ইনকাম 5 লক্ষ টাকার বেশি হলেও আপনার করযোগ্য আয় 3,75,000 টাকার নিচে নেমে গেছে। অর্থাৎ আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। এখন ধরুন আপনার মাসিক ইনকাম 45,000 টাকা, এবং আপনি দুটি উৎসব বোনাস পেলেন 44,000 টাকা, এবং একটি বৈশাখী ভাতা পেলেন 4,500 টাকার মতো। তাহলে আপনার বাৎসরিক মোট আয় দাঁড়ালো 5,88,500 টাকা। এখন এর 3/1 অংশ 1,96,500 টাকা। এখন যদি আমরা আপনার বাৎসরিক আয় 5,88,500 টাকা থেকে 1,96,500 টাকা বাদ দিই তাহলে আপনার বাৎসরিক ইনকাম দাঁড়ায় 3,92,500 টাকা। ডিফারেন্স কত? আমরা যদি 3,92,500 টাকা থেকে 3,75,000 টাকা বাদ দিই তাহলে আমাদের করযোগ্য আয় থাকে 17,000 টাকা। এখন এই 17,000 টাকার উপরে আপনাকে 5% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ আপনার ট্যাক্সের পরিমাণ দাঁড়াবে 850 টাকা। কিন্তু বাংলাদেশে মিনিমাম ট্যাক্স সিস্টেম থাকার কারণে আপনি যদি বাংলাদেশের ঢাকা, উত্তর কিংবা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে থাকেন, আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে 5,000 টাকা। অন্য সিটি কর্পোরেশনে থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে 4,000 টাকা। আর আপনি যদি সিটি কর্পোরেশনের বাইরে হন তাহলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে 3,000 টাকা। অর্থাৎ আপনার ট্যাক্স 850 টাকা হলেও মিনিমাম ট্যাক্স ল এর কারণে আপনাকে ট্যাক্স দিতে হবে হয় 5,000 টাকা, না হয় 4,000 টাকা, না হয় 3,000 টাকা, যেটা আপনার অঞ্চল ভেদে ভেরি করবে। তাই শুধু ইনকাম বেশি হলেই বেশি ট্যাক্স হবে এমনটা সত্য নয়। আমাদেরকে দেখতে হবে আমাদের করযোগ্য আয় কত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং কমেন্টে আপনার স্যালারি লিখুন। আমি বলে দিব আপনার ট্যাক্স দিতে হবে কিনা।